জয় যীশু। প্রভুর বাক্য বলে মার্ক 9 অধ্যায় 7 পদ, পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। সেই সন্তানরা, এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে জানাচ্ছে যে আমরা যারা খ্রিস্টের কথা শুনি, প্রভু যীশুর কথা শুনি, আমরা তাহলে ঈশ্বরের কথাও শুনি। আমরা সেই খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল যারা পালন করি, তারা আমরা ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করি। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই বাক্যে মাংসে মূর্তিমান হয়ে নেমে এলো আমাদের মাঝে। তা হলো যীশু খ্রিস্ট, যার মধ্যে দিয়ে আমরা শিক্ষা পাই, আজ্ঞা পাই, আমরা জীবনে চলার পথ সকল পাই। আর প্রভু যীশু খ্রিস্টই এও বলেছে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না, কেউই স্বর্গরাজ্যে যেতে পারবে না যদি না আমরা যীশুকে বিশ্বাস করি, যদি না যীশুর কথা শুনি, যদি না আমরা যীশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তাই বিশ্বাসী সন্তানরা আমরা বাইবেল পড়ি, বাক্য আজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করি। পালন করার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের প্রেম, বিশ্বাস, ধৈর্য এবং আমরা সর্বদা ঈশ্বরের প্রতি দীর্ঘ সহিষ্ণু এবং তার প্রেমে চলছি। তো সর্বদা আমরা যেন তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিকরূপে পালন করার চেষ্টা করি। আর ঈশ্বর প্রভু বলেন যে তোমরা আমার সঙ্গে সর্বদা অনন্ত জীবন পর্যন্ত থাকবে। আর তিনি এও বলেছেন যে তোমরা সেই যুগান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে, আর আমি সেই যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন।